আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পারতেছেন এখানে কিছু টাকা, তো এখানে মোট ৭৫,০০০ টাকা আছে। এখান থেকে ২০,০০০ টাকা নিয়ে এখন রওনা দেবো ছাগল কিনতে। তো আজকে যেহেতু সোমবার চলে আসছি সেই সোমবারের বাজারে, কিন্তু এখানে দর দামের যে অবস্থা, ব্যাপারীর কাছে পড়ে গেছে সব ছাগল। এই ব্যাপারীরা এই দামে ছাড়তেছে না। আজকে যেহেতু ঈদের দিন, তো সকাল সকাল টুকিটাকি কাজকর্ম সেরে রওনা দিলাম ঈদের নামাজের জন্য। তো আমাদের মসজিদের অবস্থা তো দেখতেই পারতেছেন, মারাত্মক লেভেলের সুন্দর। আর আশেপাশের যে প্রকৃতি আর যে সুন্দর এরিয়া, মাশাআল্লাহ, দেখতে অনেকটাই সুন্দর। নামাজ কালাম শেষ, এখন বাসায় যাব। বাসা থেকে কিছুক্ষণ পর রেস্ট নিয়ে চলে যাব সেই আমাদের আত্মীয় স্বজনদের বাসায়। ফাইনালি ঈদের একদিন পর আমরা একটা ছাগল পাইলাম। তো গ্রাম থেকেই এটা কিনছি, কিন্তু দামটা অনেক বেশি। এতটুক ছাগল পড়ছে ৪,০০০ টাকা। তো বিকেলবেলা রওনা দিব সেই রোজার হাট, মানে সোমবার আর শুক্রবার যে বাজারটা হয়। তো আজকে শুক্রবার, দেখি কি হয়, পাই কিনা। যাক আলহামদুলিল্লাহ, যেই ছাগল দুইটা আমরা ঈদের আগে দাম করছিলাম দেয় নাই, সেই ছাগল দুইটাই আমাদের নসিবে ছিল। ঈদের পরে আমরা সেম দামেই কিনতে পারছি, হয়তো বা ৫০০ টাকা বাড়তি লাগছে। মোটমাট আমরা ছাগল কিনছি তিনটা, দুইটা তো আপনাদেরকে দেখাইছি, এই যে আর একটা আছে তিনটা, এটার দাম হচ্ছে ৬,৫০০ টাকা। ওই ভাবি রুমের জায়গায় দিলে থেকে হাঁটতে হাঁটতে নিয়ে যাবো, যাইবার থা না, এই কারণে কোলে লইছি। আয় আয় আয়, কে এখন বলে যাবি না? তোর গাড়ে যাইব। আল্লাহর রহমতে কালকে যে ছাগলগুলো আনছিলাম ওগুলো আল্লাহর রহমতে ঠিকঠাকই আছে। একটার যদিও সর্দি লাগছে। আর বাজার থেকে আপনারা যে ছাগলই আনেন না কেন, সুস্থ ছাগল আনলেও অসুস্থ হয়ে যায়, কেননা অনেক ছাগল থাকে, ওগুলা থেকে ছোঁয়াচে কিছু রোগ আছে, আবার ভাইরাস জনিত কিছু রোগ আছে। তো এই রোগগুলো ধরে ফেলে। আর ঠান্ডার জনিত যেহেতু রোগ লাগছে, ইনশাল্লাহ খাবার দাবার ট্রিটমেন্ট তারপরে মেডিসিন খাওয়াইলে ঠিকঠাক হয়ে যাবে। আর এখন রওনা দিতেছি মরিচ খেতে। অনেক মরিচ পাকছে, ওগুলো তুলতে হবে। কিছু কাঁচা মরিচও তোলা লাগবে সোমবারে, যাতে মঙ্গলবারে বাজারে নিয়ে যাইতে পারি। এই পুরোটা হচ্ছে আমাদের ধানের জমি, আমরা চাষ করছি। আর এই যেটা দেখতেছেন যে ধানের থোর চলে আসছে, এটা হচ্ছে আপনার হাইব্রিড জাতের ধান। মূলত পরীক্ষামূলক লাগাই দেখছি যে কেমন হয় ফসল আর কত দ্রুত হয়। মাশাআল্লাহ, মরিচ অনেকই পাকছে। পাকা মরিচগুলো যদি আমি না তুলি, দেখেন এই যে ছোট ছোট যে মরিচগুলো আছে না, এগুলো বড় হবে না। কম বেশি সবাই হয়তো বা জানেন। আজকে হয়তো বা সব তোলা হবে না, দেখি ইনশাল্লাহ কত দূর তুলতে পারি। বস্তা নিয়ে আসছি, পুরো এক বস্তা নেওয়ার প্ল্যান আছে। আর মরিচের দাম যাইতেছে এখন 40, 45, 50 এরকম করে কাঁচা মরিচের আর কি। তো ৪ কেজি কাঁচা মরিচে 1 কেজি শুকনা মরিচ হয়। চিন্তা করলাম যে যেহেতু এরকমই, তাহলে পাকা মরিচগুলোরে শুকায় তারপরে বিক্রি করবো। বর্ষাতে প্রায় 400 থেকে 500 টাকা কেজি থাকে। তো আমার সব দিক দিয়ে লাভ। তো এই কারণে মূলত আমাদের এই প্ল্যানটা করা। দেখা যাক আল্লাহ তাআলা কী করে। 2 ঘন্টা তুলছি হয়তো, যদিও অনেক রোদ তো এই কারণে তুলতে পারিনি। আর ছাগল একটা হারাই গেছিলো, তো তো দ্রুত আইসা করছি। ইনশাল্লাহ বিকালে যাই তুলবো। তো গরম বেশি, একটু শরবতের ব্যবস্থা করি। লেবু তেমন বড় হয় নাই, 2-1টা আছে বড়, দেখি ওগুলা নেওয়া যায় কিনা। আপাতত এগুলো দিয়ে চালাইতে হইব। দুইটা হইছে, দেখে 2টা দিয়ে হয়ে যাবো। গরমের যে অবস্থা, এরকম মাঝে মধ্যে শরবত না খাইলে অবস্থা প্লাস্টিক হয়ে যাবো। তো আমরা শরবত খাওয়া শেষ করে এখন এনাদের শরবত খাওয়াইতেছি, লবণের শরবত আর কি। যাই হোক, লবণ পানি খাওয়াইতেছি। ওই সামনে আরও আছে, তো ওদেরকেও খাওয়ানো শেষ। গরম ভাই, প্রচুর গরম পড়ছে, প্রায় 37 ডিগ্রির মতো চলতেছে। আর কিছুক্ষণ পর ওদেরকেও ছায়াতে আনবো। আর এই ভিডিওটা তৈরি করতে আমার 4 থেকে 5 দিন সময় লাগছে। 2 দিন 3 দিন তো বাজারেই ঘুরছি, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, আপনারা যখন লাইক কমেন্ট করেন, এরকম ভিডিও দেওয়ার মানে একটা আগ্রহ জাগে, ভালো লাগে, একটা শক্তি পাই। তো যদি মানে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, ফোর্স নেই, করতে পারেন। কমেন্টে আপনার মতামতও জানাইতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুকে দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।